আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে একেবারে নতুন একটি ঘাসের সামনে দাঁড়িয়ে রয়েছি। দর্শক, এই ঘাসটি হলো তাইওয়ান থেকে আমদানিকৃত একটি ঘাস। দর্শক, এটি বাংলাদেশে এই ঘাসটিকে তাইওয়ান হাইব্রিড বলে ডাকা হয়, আর এই ঘাসটি তাইওয়ানে কিন্তু একে জায়ান্ট পিং বলা হয়। দর্শক, এখানে দেখেন একটি জারে আপনার কি পরিমাণ ঘাস। দর্শক, এখানে কত পিস ঘাস হবে এবং কত কেজি ঘাস হবে। এই ঘাসটি মূলত 30 দিন বয়সের ঘাস। দর্শক শ্রোতা, এতটুকুন ঘাস যারা ঘাস এতটুকুন লম্বা করতে প্রায় 50 থেকে 60 দিন সময় লাগবে। তবে তাইওয়ান ঘাসটি 30 দিনে কি পরিমাণ লম্বা হয়েছে এবং কি পরিমাণ ফলন হয়েছে, এই চারটা কেটে দিলে যে কোনো একটা গরুকে কিন্তু পেট ভরে খাওয়ানো সম্ভব হবে। দর্শক, আর এখানে কিন্তু ম্যাক্সিমাম 100টির উপরে চারা রয়েছে। 100 কিংবা 120টি চারা অনায়াসই হবে। আর এটা কিন্তু আমরা একবার কাটার পরে এগুলো হয়েছে। দর্শক শ্রোতা, এই তাইওয়ান গাছগুলো যেমন আপনার জারা ঘাসের থেকে উচ্চতা বেশি লম্বা হয়, তারপর স্মার্ট নেপিয়ার ঘাসের যে মতো জার হয়, তারপর আপনার এটা প্রোটিন প্রায় 25%-এর উপরে প্রোটিন রয়েছে। দর্শক শ্রোতা, এই তাইওয়ান ঘাসটি নতুন যেহেতু এসেছে, এটা শুধুমাত্র আপনারা কাটিং ব্যবসায়ী যারা রয়েছে তাদের কাছে কিন্তু পাবেন। এটা কিন্তু এখনো খামারিদের কাছে অ্যাভেলেবেল না। দর্শক, এটা যেহেতু নতুন এসেছে, দেখেন ভিতরে যদি দেখাই, ভিতরেও কিন্তু ভালো ফলন হয়েছে তাইওয়ান গাছটিতে। দেখেন এটা হেলে পড়ে যাচ্ছে। এদিকে যদি দেখেন হেলে, এটা গাছটা যেহেতু নরম, আর আমরা অলরেডি এই গাছটা কেটে খাওয়ানো শুরু করেছি। দর্শক শ্রোতা, 30 দিন বয়সের ঘাস কেটে খাওয়ালে কিন্তু কোনো মেশিনের প্রয়োজন হয় না। আপনারা জানেন 30 দিন কিন্তু দেখতে দেখতেই চলে যায়। এই ঘাসটা আপনারা কাটার পরে শুধুমাত্র একবার পানি দিয়ে দিবেন, তারপর আমাদের এই জমিতে একবার সার দেওয়া। আপনারা চাইলে দুবার সার দিতে পারেন। দুবার সার দিলে আরও দ্রুত বড় হবে, আরও দেখা যায় দেখেন হেলে পড়ে যায়। গাছটা নরম যেহেতু, সে কারণে কিন্তু তাইওয়ান গাছটা হেলে পড়ে যায়। তো দর্শক শ্রোতা, এই তাইওয়ান হাইব্রিড ঘাসের 100% পরিপক্ক এবং ভালো মানের কাটিং আমাদের কাছে রয়েছে। পাশাপাশি জারা ওয়ান হাইব্রিড, স্মার্ট নেপিয়ার, এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবার, তারপর আপনার সবুজ পাকসন, লাল পাকসন, জার্মান হোয়াইট, গুয়াতিমালা, সব ধরনের ঘাসের কাটিং বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। চাইলে আপনি যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন।